আজকে আমি আমার পছন্দের বটভুনা রান্না করলাম। বটভুনা কার কার পছন্দ অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার জামাই আমাকে শসা ভর্তা করে খাওয়ালো। তো বটভুনা রান্না করার জন্য সকাল সকালে উঠে ব্রাশ করে নিলাম, তারপর তেলের পিঠা খেলাম। তেলের পিঠাটা কিন্তু আমার জামাই বানাইছিল। আর এইদিকে আমার ছেলে আমার ভাইয়ের সাথে প্রচুর দুষ্টামি করতেছে। ওরা দুইজন এরকমই সবসময় দুষ্টামি করতে থাকে। আর এইদিকে আমি বট রান্না করার জন্য ভুড়ি আগে থেকেই ভিজিয়ে রেখেছিলাম। এখান থেকে আমি অর্ধেকটা রান্না করব, কারণ এতগুলা রান্না করলে খাবে কে। আর এইগুলা কাটতেও হবে, মানে অনেক বড় বড় পিস করা আছে। আর দুধও ভিজিয়ে রেখেছিলাম আমার ছেলের জন্য। আর বাটা মশলা অল্প কিছু ব্লেন্ডার করা আছে, আর অল্প কিছু আমাকে বাটতে হবে, কারণ ব্লেন্ডার দেখলেই আমার ছেলে পাগল হয়ে যায় খেলার জন্য, যার কারণে ব্লেন্ডার আর বের করব না। তো আমি পাটাই বেটে নেবো বাকিটুকু। আর এখানে হচ্ছে গুঁড়া ভিজিয়ে রেখেছিলাম পিঠা বানানোর জন্য। পেঁয়াজ রসুন সব কিছু নিয়ে একদম বাহিরে চলে যাব। আর এইদিকে দেখেন আমার হাজব্যান্ড কিভাবে দুধের সর খাচ্ছে, মানে দুধ জাল দিয়েছিলাম ওইখান থেকে সর ছিল, ওইগুলো তো আর ছেলে খেতে পারবে না, যার কারণে ওর বাবাই খাচ্ছে। সেগুলো আমি ভিডিও নিচ্ছিলাম দেখে মানে লজ্জা একদম ভেঙে পড়তেছিল। আর এইদিকে আমি রসুন পেঁয়াজ যেগুলো মানে বাকি ছিল ওইগুলা ছিলে তারপর হচ্ছে বেটে নিচ্ছি। আগে পেঁয়াজ মরিচ এইভাবে বেটে নিলাম সবকিছু। আর সবগুলা ভিডিও কিন্তু আমার হাজবেন্ড করে দিচ্ছিল, মানে আমার পার্সোনাল ক্যামেরাম্যান, মানে সবারই মনে হয় পার্সোনাল ক্যামেরাম্যান তার জামাই। তো অর্ধেক ভুড়ি রেখে আর অর্ধেক আমি কেটে নিচ্ছি, কারণ পুরাপুরি কাটতে গেলে অনেক সময় লেগে যাবে। আর এদিকে আমার ছেলে আবার বিরক্ত শুরু করে দিবে। আর এইদিকে আমার জামাই শশা কেটে নিচ্ছিল শশা ভর্তা খাওয়ার জন্য। শশা কিন্তু আমার জামাই আর আমার ছেলে দুইজনেই অনেক পছন্দ করে, মানে ওরা মনে হয় তরকারি বদলে শশা দিয়েই ভাত খায়, এরকম একটা অবস্থা। আর এদিকে আমি মশলা যে দিছি সেগুলো ভিডিওই করা হয় নাই, মানে পানি একটু বেশি রাখছি যাতে সিদ্ধ হয় ভালো করে। তো এগুলো আমি হচ্ছে নাড়াচাড়া করে নিচ্ছি, তখন হচ্ছে ভিডিও অন করছে। যাই হোক বাকিটুকু ভিডিও করতে পারি নাই। তো এখানে আমার হাজব্যান্ড আবার আমাকে শশা খাইয়ে দিচ্ছিল। তবে বিশ্বাস করেন কাঁচামরিচ লবণ দিয়ে শশা ভর্তা অনেক অনেক মজা হয়েছিল, কি বলবো। আর তো আমার হাজব্যান্ড আমাকে খাইয়ে দিচ্ছিল, ও খাচ্ছিল আর বলতেছিল সেই হয়েছে শশা ভর্তা, খুব ভালো লাগতেছে দুপুরবেলা খাইতে। আর এইদিকে আমি মাটির চুলাই কিন্তু রান্না করতেছি গ্যাস বাদ দিয়ে, কারণ মাটির চুলার রান্না খাইতে কিন্তু অনেক অনেক মজা। তো এখানে আমি হচ্ছে ছোট ছোট পিস করে আলু কেটে দিচ্ছিলাম। আলু দিয়ে কিন্তু আরেকটা মানে অন্যরকম একটা মজা পাওয়া যায়, যার কারণে একটু আলু কেটে দিয়েছিলাম অল্প কিছু। তো আপনাদের কার কার আলু দিয়ে বটভুনা খেতে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আর এমনি এমনি কে খাইতে পছন্দ করেন মানে বটভুনা, সেটাও জানাবেন অবশ্যই কমেন্টে। তো আমি এখানে নাড়াচাড়া করে নিয়েছিলাম, পানি একদমই শুকিয়ে যাচ্ছে। তো এখন মানে আমার হাজবেন্ড কি করছে, অল্প অল্প কিছু ভিডিও করছে, মানে যেই ক্লিপগুলো নেওয়া দরকার সেইগুলাই নেয় নাই। পরে আমি ওকে বকাঝকা করতেছিলাম যে এই অর্ধেক অর্ধেক দিয়ে আমি কি ভয়েস দেব। আর তার মধ্যে মাটির চুলায় রান্না করার জন্য ধোয়ার চোটে কিছু দেখাই যাচ্ছে না। আমি তো সবসময় গ্যাসেই রান্না করি, যার কারণে মাটির চুলায় আগুন জ্বালাইতেও আমার প্রবলেম হয়, সবকিছুই করতে প্রবলেম হয়। আর এইদিকে আমি আমার হাজবেন্ডের সাথে একটু দুষ্টামি করতেছিলাম। তো যাই হোক আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আমরা কিন্তু ব্লগে একদমই নতুন, আমাদের ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্টে জানাবেন, সেটা শুধরে নেওয়ার চেষ্টা করব। সবাই আমাদের পেজটাকে ফলো করে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আপনাদের ভালোবাসা ছাড়া এগোনো একদমই সম্ভব না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।